ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা দর্শককে জানাবো, মৈত্রের সঙ্গে ডিটেলে জানবো মৈত্রের থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে জরুরি বৈঠক। যে বৈঠকে যোগ দিতে সংসদে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠক হবে কার সঙ্গে? বৈঠক হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এস জয়শঙ্কর, অজিত ডোভাল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সময় এই বৈঠক। যে কথা মৈত্রীর সঙ্গে হচ্ছিল একটু আগে, মৈত্রী ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে, জরুরি। এখনো পর্যন্ত অবস্থান নিউট্রাল। সেই জায়গা থেকে এস জয়শঙ্কর, অজিত ডোভালের সংসদের এই বৈঠক ঠিক কি নিয়ে কথা হতে পারে, কি হতে পারে এই বৈঠকে, কি মনে হচ্ছে? দেখো অতনু, এখানে আমি আরো একটা জিনিস একটু যুক্ত করার চেষ্টা করব, যে অজিত ডোভাল এস জয়শঙ্করের সঙ্গে কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য অমিত শাহ। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, অমিত শাহ, অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর তিনজন খুব গুরুত্বপূর্ণ পার্সন, তারা এই বৈঠকে থাকছেন। এছাড়াও আমরা অল্প কিছু সময়ের মধ্যেই জানতে পারবো যে আর কারা কারা এই বৈঠকে যোগ দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, সংসদ ভবনে এসে পৌঁছেছে অজিত ডোভাল এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেটি হতে চলেছে এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি। সেই বৈঠকে এস জয়শঙ্কর যেরকম উপস্থিত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে অমিত শাহ উপস্থিত রয়েছেন এবং রয়েছেন অজিত ডোভাল। সার্বিকভাবে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে সেখানে ভারতের যে সীমারেখা, অর্থাৎ তুমি যেরকম বলছিলে যে 4000 কিলোমিটারেরও বেশি সীমারেখা শেয়ার করে ভারত বাংলাদেশের সঙ্গে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের নিরাপত্তা অখণ্ডতা কিভাবে মেনটেন করা যায়, কি কি সমস্যা রয়েছে, কি কি চ্যালেঞ্জেস রয়েছে এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় এবং সেক্ষেত্রে ভারতের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সেই নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। এবং সাম্প্রতিককালে অজিত ডোভালকে কিন্তু সংসদ ভবনে এসে বৈঠকে যোগ দিতে বিশেষ দেখা যায়নি এবং আজকে কিছুক্ষণ আগেই অজিত ডোভাল তিনি সংসদ ভবনে এসে পৌঁছেছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। ফলে বোঝাই যাচ্ছে যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে ভারতের কি পদক্ষেপ হবে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে, সেটার বেশ কিছুটা দিক নির্দেশ হয়তো এই বৈঠকে ঠিক করা হতে পারে। ধন্যবাদ মৈত্রী থেকে আপডেট নেবো যে এই বৈঠক থেকে কি জানতে পারছি আমরা। খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সংসদে এসে বৈঠক করছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে থাকছেন, যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যিনি ইতিমধ্যেই সর্বদল বৈঠক করেছেন, তারপরে লোকসভায় বক্তব্য পেশ করেছেন এবং তারপর তিনি এই বৈঠকে রয়েছেন। 4000 কিলোমিটার সীমান্ত আমরা ভাগ করে নিই বাংলাদেশের সঙ্গে। এই 4000 কিলোমিটার সীমান্তের নিরাপত্তা অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা আরো জোরদার করতে হবে। কি করতে হবে, কি করা উচিত, ভারতের অবস্থান কি হবে, এই সব কিছু নিয়ে আলোচনা হবে।